আমার দুটো অ্যানাউন্সমেন্ট আছে। আজকে আমাদের ধর্নার দ্বিতীয় দিন, আমি এখানেই ছিলাম। আমি আপনাদের আবার বলি যে আমরা দুটো প্রোগ্রাম বাজেটে অ্যানাউন্স করেছিলাম। অনেকগুলোর মধ্যে একটা যুবসাথী আর একটা ক্ষেত মজদুর, যারা কৃষক তাদের আমরা টাকা দিই 10,000 টাকা করে, যাদের 1 একরের বেশি জমি আছে, যাদের 1 কাঠাও জমি আছে তারাও 4,000 টাকা করে পায়। কিন্তু ভাগ চাষি যারা কোনোদিনই কিছু পেত না, তাদেরও আমরা 4,000 টাকা দেবো বলে অ্যানাউন্স করেছিলাম। আর যুবসাথী 21 থেকে 40 যারা শুধু পড়াশোনা করেন, স্কলারশিপটাকে আমরা বাদ দিয়েছি, কারণ ওটা তার পড়ার জন্য লাগে, সেটাকে আমরা ধরছি না। বাদ বাকি অন্য কোনো স্কিম না পেয়ে থাকলে তারা সকলেই, আমরা বলেছিলাম 1 এপ্রিল থেকে টাকাটা তাদের অ্যাকাউন্টে যাবে। কিন্তু কালকে আন্তর্জাতিক মহিলা দিবস আছে, তার উপহার হিসেবে আমরা 1 এপ্রিলটা একটু চেঞ্জ করে আজ থেকেই তাদের অ্যাকাউন্টে টাকা যাবে। একুশ থেকে 40 বছর পর্যন্ত যারা আছেন তাদের প্রায় 90 লাখ থেকে 1 কোটি, 21 বছর থেকে 40 বছর পর্যন্ত প্রায় 90 লাখ থেকে 1 কোটি ছেলে মেয়েরা এই দরখাস্ত করেছেন, যারা অন্য কোনো স্কিমে নেই, শুধু স্কলারশিপ পায়। স্কলারশিপ কন্যাশ্রীকে আমরা ধরছি না, কারণ তাদের এটা প্রাপ্য পড়াশোনার জন্য। যারা স্টুডেন্ট আছে, মেধাশ্রী আছে, ঐক্যশ্রী আছে, শিক্ষাশ্রী আছে, স্বামী বিবেকানন্দ স্কলারশিপ আছে, সবুজ সাথী আছে, তরুণের স্বপ্ন আছে, এগুলোকে আমরা ধরছি না। এটা হচ্ছে 21 থেকে 40 বছর যারা কোনো চাকরি বাকরি পাননি, আমরা তাদের দিচ্ছি। এবং যারা অ্যাপ্লাই করেছে, প্রায় 1 কোটি ছেলেমেয়েরা অ্যাপ্লাই করেছে। আর বাদবাকি এখানে চাকরিও আপনারা জানেন 40% এখানে বেকারত্ব কমে গেছে। আমরা চাই আরো ছেলেমেয়েরা নিজে পায়ে দাঁড়াক। আমরা প্রায় 40 লক্ষ ছেলে মেয়েদের স্কিল ট্রেনিং দিয়েছি, তার মধ্যে 10 লক্ষ অলরেডি চাকরি পেয়ে গেছে। কারণ আমরা ইন্ডাস্ট্রিয়ালিস্ট যারা আছে তাদের ওয়েবসাইটের সাথে স্কিল ট্রেনিং যারা করেছে তাদের ওয়েবসাইট একসাথে যুক্ত করে দিয়েছি। সেই প্রকল্পটার নাম হচ্ছে উৎকর্ষ বাংলা, এবং সেখান থেকে যার যার টেকনিক্যাল হ্যান্ডস দরকার সেখান থেকে তারা নিয়ে নেন। এবং রিসেন্টলি আমি শুনেছি প্রায় 10,000 ছেলে মেয়েদের, পরিযায়ী শ্রমিকরা যদি ইন্টারেস্টেড হয় তাহলে তাদেরও চান্স দেওয়া হবে। জুট ইন্ডাস্ট্রিতে 10,000 লোককে ট্রেনিং দেওয়া হচ্ছে, তাদেরও চাকরিতে অ্যাবজর্ব করা হবে। এইভাবে বিভিন্ন জায়গায় 6টা ইকোনমিক করিডোর হচ্ছে বাংলায়। তাছাড়াও 1600 মেগাওয়াটের শালবনীতে 2টো বড় বড় পাওয়ার প্ল্যান্ট, কিছুদিন আগে 800 হয়েছে, আবার একটা 800 জন্য জমি দেওয়া হয়েছে। সিলিকন ভ্যালিতে আপনারা জানেন আইটি ইন্ডাস্ট্রিতে নাও উই আর নাম্বার 1। ব্যাঙ্গালোরের থেকেও বেশি লোক, মনে রাখবেন, এখানে কাজ করে। এবং 200টা কোম্পানি নতুন করে এসছে। যারা বাংলাকে নিয়ে বদনাম করে তাদের জানা উচিত, ক্ষুদ্র শিল্পে, মাঝারি শিল্পে আমরা নাম্বার 1 ইন ইন্ডিয়া। স্কিল ইন্ডাস্ট্রিতে আমরা নাম্বার 1। ক্ষুদ্র শিল্পে আমাদের প্রায় চাকরি করে 1.5 কোটি মানুষ। বাংলায় লেদার হাব বানতলায় 7.5 লক্ষ লোক চাকরি করে। সারা ভারতবর্ষের সব ইউনিট এখানে চলে এসেছে। জরি শিল্প বলুন, স্বর্ণ শিল্প বলুন, ক্যাথা শিল্প বলুন, প্রায় 35টা আমরা জিআই ট্যাগ পেয়েছি। বর্ধমানের মিহিদানা সীতাভোগ থেকে শুরু করে একেবারে বাঁকুড়ার বালুচরি থেকে শুরু করে, ডোকরা থেকে শুরু করে, জয়নগরের মোয়া থেকে শুরু করে, উত্তর দিনাজপুরের, দক্ষিণ দিনাজপুরের তুলাইপঞ্জি চাল থেকে শুরু করে
মালদা মুর্শিদাবাদের সিল্ক থেকে শুরু করে নদিয়ার মসলিন থেকে শুরু করে এরকম অনেক শিল্প আমাদের আছে, তাঁত শিল্প থেকে শুরু করে, যেখানে আমরা জিআই ট্যাগ পেয়েছি এবং আমাদের সেলফ হেল্প গ্রুপের মেয়েরা খুব ভালো কাজ করছে, সৃষ্টির ছেলে মেয়েরাও খুব ভালো কাজ করছে এবং তারা নিজের পায়ে দাঁড়িয়েছে। আমরা প্রায় 12 লক্ষ সেলফ হেল্প গ্রুপ তৈরি করেছি, এটা বাংলার গর্ব। এবং 6টা যে ইকোনমিক করিডোর হচ্ছে সারা বাংলাকে জুড়বে। অলরেডি পুরুলিয়ায় জঙ্গলমহলে 72,000 কোটি টাকার বিনিয়োগ করে ওখানে জঙ্গল সুন্দরী ইন্ডাস্ট্রিয়াল বড় হাব তৈরি হচ্ছে। সেল গ্যাস তৈরি হয়েছে দুর্গাপুরে, শয়ে শয়ে ইন্ডাস্ট্রিয়াল পার্ক তৈরি হয়েছে, যেখানে স্মল স্কেল ইন্ডাস্ট্রি থেকে শুরু করে বিগ ইন্ডাস্ট্রি হচ্ছে। এমনকি বড় বড় ইন্ডাস্ট্রি, সিমেন্ট হাব হয়ে গেছে বাংলা। বাংলা কয়লা উৎপাদন 80% করে, কিন্তু আয়রনের জন্য পলিসি আছে, ন্যাশনাল পলিসি নেই। আয়রন আমরা পাই না, কিন্তু আমাদের কয়লার ন্যাশনাল পলিসি করে আমাদের এখান থেকে নিয়ে চলে যাওয়া হয় আর শুধু বদনাম দেওয়া হয়, যদিও এটা আমাদের আন্ডারে নয়, এটা সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে। আর সিআইএসএফ দেখে, কোল ইন্ডিয়া দেখে। দেউচা পাঁচমি হচ্ছে আপনারা জানেন, প্রায় 1 লক্ষ লোকের চাকরি হবে, 100 বছর বিদ্যুতের আর অভাব থাকবে না। আগে আপনারা জানেন প্রতিদিন আমরা বলতাম আর নেই দরকার লোডশেডিং সরকার, সেই লোডশেডিং এর ছায়া নেই, আজকে ছোঁয়াও নেই। সুন্দরবন থেকে শুরু করে সব জায়গায় বিদ্যুৎ পৌঁছে গেছে। বাংলা ইনফ্রাস্ট্রাকচার জিএসডিপি আমরা হাইয়েস্ট, এবং যদি জিডিপি জিএসডিপি ধরেন 6 লক্ষ কোটি টাকা দেনা শোধ করে, আগেকার গভর্নমেন্টের 6 লক্ষ কোটি টাকা দেনা এবং যেটা ইন্টারেস্ট পেমেন্ট দিতে হয় সব শোধ করে, আর 2 লক্ষ কোটি টাকা আমাদের টাকা সেন্ট্রাল গভর্নমেন্টের থেকে আমরা পাই। এই 8 লক্ষ কোটি টাকা বাদ দিয়ে যদি ধরেন, তাহলেও মনে রাখবেন আমরা জিএসডিপি থেকে শুরু করে, জিডিপি থেকে শুরু করে, ইনফ্রাস্ট্রাকচার থেকে শুরু করে, রেভিনিউ থেকে শুরু করে, এবং প্রত্যেকটা ফেস্টিভ্যাল আমরা মন দিয়ে করি। আমরা সবাইকে ভালোবাসি, সব ধর্মকে ভালোবাসি। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর অনেক মননশীল চিন্তাশীল ব্যক্তি ছিলেন বলে তিনি যখন জাতীয় সঙ্গীত রচনা করেছিলেন, তিনি এই কথাগুলো লিখেছিলেন গানের মধ্যে, যে পাঞ্জাব, সিন্ধু, গুজরাট ও মারাঠা, দ্রাবিড়, উৎকল, বঙ্গ। পাঞ্জাব দিয়ে শুরু করেছিলেন, বঙ্গে এসে শেষ করেছিলেন। তাই আমরা বলি হিন্দু, মুসলিম, শিখ, ইসাই, পারসিক, জৈন, বুদ্ধ, রাজবংশী, কামতাপুরী, একেবারে মতুয়া থেকে শুরু করে সকল মানুষ, সে উচ্চবর্গ বা নিম্নবর্গ, আমরা এভাবে দেখি না। আমাদের উচিত সবাইকে সমান চোখে দেখা, সবাইকে ভালোবাসা। আমি সংখ্যালঘু হতে পারি, আমি খ্রিস্টান হতে পারি, আমি হিন্দু হতে পারি, আমি জৈন হতে পারি, আমি বিহারের হতে পারি, আমি মারোয়ারি হতে পারি, আমি গুজরাটি হতে পারি, আমি পারসিক হতে পারি, কিন্তু বাংলার লোকেরা বাইরে গেলেই অত্যাচার করা হয়। বাংলা ভাষায় কথা বললে আমি ছাত্রছাত্রীদের জন্য বলবো, জেনে রাখুন বাংলা ভাষাটা দেশ স্বাধীন হবার অনেক আগে স্বীকৃত ছিল। অন্য ভাষা যখন ছিল না, এমনকি যদি আগেকার দিনে 10 টাকার নোট দেখেন, তাহলেও দেখবেন ওখানে বাংলা ভাষাটা লেখা আছে। আমার মোবাইলে ছবি আছে, আমি ইচ্ছা করলে এক্ষুনি বের করে দেখাতেও পারি, যাই হোক আমি স্ক্যান করে নিচ্ছি। সুতরাং বাংলার যে অস্তিত্ব, বাংলার যে অস্মিতা, বাংলার যে ভালোবাসা, বাংলার যে শিক্ষা, বাংলার যে সংস্কৃতি, বাংলার যে মেধা, বাংলার যে প্রতিভা, আজও মনে রাখবেন চিত্ত যেটা ভয় শূন্য, উচ্চ যেটা শীত। কালকে আমি একটা টুইটে দেখলাম কেউ বলছে, নিশ্চয়ই ওই বাবুরা খাইয়েছেন, শয়তান বাবুরা।
এদের কোনো নাম নাই। যারা লোকের ওপর অত্যাচার করে তাদের আমি কোনো নাম দিই না, তাদের আমি বলি বেনামি, দুর্নামি। এরা কাউকে কাউকে দিয়ে নিশ্চয়ই খাইয়েছে। বাংলা বিহার ভাগ করে নাকি ইউনিয়ন টেরিটরি করবে। আরে বাংলায় হাত দিয়ে দেখো, বলো বাংলায় হাত দিয়ে দেখো। ওদের ধান্দাবাজি হচ্ছে বাংলাটাকে ভাগ করা, আবার একটা বঙ্গভঙ্গ করা। বিহারকে একবার ভাগ করেছে, বিহার ঝাড়খণ্ড হয়েছে, বড় ছিল। বিহারকেও ভাগ করার চেষ্টা করছে। আমরা পরিষ্কার বলি, ডাবল ইঞ্জিন সরকার যেখানেই ক্ষমতায় থাকবে সেখানেই লুটে পুটে খাবে, এটাই ওদের কাজ। করছে লুট, বলছে ঝুট। গতকাল 60 টাকা গ্যাসের দাম বাড়িয়েছে, তার আগে 3 দিন আগে 49 টাকা বাড়িয়েছে। বড় সিলিন্ডারের দাম 2100 টাকা হয়ে গেছে, আর ছোট সিলিন্ডার তাও আবার 1000 টাকা হয়ে গেছে, যেটাতে কিছু নাই বললে চলে, হাপো নাই। আর কি বলছে, 21 দিন আগে থেকে আপনাকে বুক করতে হবে। তার মানে আপনার বাড়িতে যদি এখন গ্যাস না থাকে, আপনি 21 দিন কি ওদের মাথা খাবেন না আমার মাথা খাবেন? কার মাথা খেয়ে থাকবেন? রান্না করবেন কোথায়? এগুলো আগে ভাবা উচিত ছিল না কমরেডদের। ওদের আমি এখন কমরেড বলি, কমরেড বেনামি। কমরেড আগে বোঝা উচিত ছিল না। কমরেড শব্দটাকে আমি শ্রদ্ধা করি, বাট বেনামি কমরেডদের নয়। তাদের জিজ্ঞেস করি আগে কি করছিলেন? ঘুমোচ্ছিলেন না উপহার নিয়ে বেড়াচ্ছিলেন? গলায় মালা পরে বেড়াচ্ছিলেন দেশকে বেচে দিয়ে? আজকে মনে পড়ল যার ঘরে গ্যাস নেই তাকে 21 দিন অপেক্ষা করতে হবে। রান্নাটা তাহলে আপনি করে দিয়ে যাবেন, হোম ডেলিভারি আপনি করে দিয়ে যাবেন। কেরোসিনও তো নেই যে স্টোভ জ্বালাবে, কেরোসিনও তো কোটা কমিয়ে দিয়েছেন, বন্ধ করে দিয়েছেন প্রায়। তো লোকে খাবেটা কি? মাথা মাথা চিবোবে? কার মাথা চিবোবে? আপনাদের না আমাদের? বাস্তব জীবনে যেটা প্রয়োজন দৈনন্দিন, সেটা সবার জন্যই প্রয়োজন। জিনিসপত্রের দাম বাড়াচ্ছেন ইচ্ছে করে, কেন আগে থেকে প্ল্যান করেননি? উপহার নেবার আগে, কান মোলা খাওয়ার আগে বঙ্গভঙ্গ করবেন। আগে অ্যাবস্টেন্ট সামলান, তারপর বঙ্গভঙ্গ করবেন। এইসবের জন্যই ভোট কাটার প্ল্যান, বঙ্গভঙ্গ করার জন্য ভোট কাটার প্ল্যান। আর মানুষ যাতে প্রতিবাদ করতে না পারে, তাই মানুষের প্রতিবাদ করার কণ্ঠ স্তব্ধ করার প্ল্যান। মনে রাখবেন, যত আঘাত করবেন প্রত্যাঘাত তত সহ্য করতে হবে। সবাই আপনাদের ভয়ে গুটিয়ে থাকলেও আমরা ল্যাজ গুটিয়ে পালানোর লোক নই। আমরা ছিলাম, আছি, থাকবো, আর আপনাদের মুখোশ খুলে দেব। এইটুকু আমার এখন বলার ছিল। আমি সংবাদ মাধ্যমকে সকালেই মেসেজটা দিয়ে দিলাম, যাতে তারা জানাতে পারে আজ থেকে কিন্তু এপ্রিল মাসের 1 যেটা দেওয়ার কথা ছিল, আজ থেকে সেটা ঢুকবে। লক্ষ্মী ভান্ডার অলরেডি মার্চ থেকে ঢুকে গেছে, ফেব্রুয়ারি থেকে ঢুকে গেছে। লক্ষ্মী ভান্ডার ফেব্রুয়ারি মাস থেকে ঢুকে গেছে। শুনুন, আমরা যেটা বলি আমরা করি, আর অন্যরা যেটা বলে সেটা ছবিতে বাঁধিয়ে রাখে। এইটাই হচ্ছে তফাৎ। ধন্যবাদ। জয় বাংলা। এখন আমি আমাদের ছাত্র সংগঠন জয়ী তাদের গান গাইতে অনুরোধ করার পর আগে আমি বলবো, কালকে আন্তর্জাতিক মহিলা দিবস আছে। অনেক মহিলাদের ভোট কেটে দিয়েছে। বিহারে লজিস্টিক্যাল ডিসক্রিপেন্সি নেই, অনলি বাংলায়। যে মেয়েরা বিয়ে করে শ্বশুর বাড়ি গেছে তার অ্যাড্রেস চেঞ্জ হয়েছে বলে বাদ করে দিয়েছে। যে মেয়েরা টাইটেল চেঞ্জ করেছে
কেউ নিজের টাইটেল নিতে পারে, কেউ দুটো টাইটেল নিতে পারে, কেউ তার স্বামীর টাইটেল নিতে পারে, এটা তাদের নিজস্ব অধিকার। আপনারা কোন হরিদাস? হরিদাস নাম বের করুন। হরিদাসের মানে কি? আমি মা বোনেদের চন্দ্রিমাকে বলবো, কালকে বলো গ্যাসের দাম বেড়েছে, মেয়েদের ভোটার নাম কেটে দিয়েছে, সংখ্যালঘুদের ঢেলে কেটেছে, ট্রাইবেলদেরও কেটেছে, গোর্খাদেরও কেটেছে, রাজবংশীদের কেটেছে, মতুয়াদের কেটেছে। দিনহাটায় শুধু একটা অ্যাসেম্বলিতে মনে রাখবেন 36,000 ভোট কেটেছে। ওখানে রাজবংশীরা ম্যাক্সিমাম থাকে। আমার কেন্দ্রে 60,000 কেটেছে। আমি বলি পুরো ভোটটাই তো কেটে নিলে পারতে। তাতে যদি তোমার একটু দইয়ের ঘোল খেতে, তুমি সবটা কেটে নাও। চ্যালেঞ্জ রইল, যদি ক্ষমতা থাকে। তাই কালকে মিছিল হবে, গ্যাস নাই, রান্না নাই, গ্যাস নাই, খাবার নাই, সেই জন্য হাড়ি, কড়াই, বাটি, ঘটি, হাতা, খুন্তি দিয়ে প্রতিবাদ মিছিল হবে কাল আন্তর্জাতিক মহিলা দিবসে। আর মহিলাদের ভোট কেটেছে বলে সে হিন্দু হোক, সে মুসলমান হোক, সে সংখ্যালঘু হোক, সে রাজবংশী হোক, সে কামতাপুরি হোক, সে ট্রাইবেল হোক, সে তপশিলি হোক, সে জৈন হোক, সে পারসিক হোক, সে বৌদ্ধ হোক, যেই হোক, কোন ধর্ম আমরা মনে করি মানব ধর্মই সবচেয়ে বড় ধর্ম এবং এটাই আমাদের কর্ম। সেই ধর্ম মানবতাকে পালন করবার জন্য কাল মা বোনেরা রাস্তায় নামুন আর প্রতিবাদ করুন। প্রয়োজনে কালো শাড়ি পরুন। লয়াররা কালোটা কেন পরে জানেন? বিচারের জন্য। ওরা বিচারালয়ে কাজ করে বিচারের জন্য। আমি সাদা পরবো, আপনারা সবাই কালো পরবেন। কালকে প্রতিবাদ করবেন। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।